প্রকৃতিপ্রেমীদের স্বাগত জানাতে এক পায়ে এভাবে দাঁড়িয়ে আছে খেজুর গাছ। গাছের ফাঁক দিয়ে চোখ পড়বে বিস্তীর্ণ ফসলির মাঠে। অগ্রহায়ণের মাঠ ভরা সোনালী ধানের ক্ষেত, সবুজ আর হলদে ভাবে প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য মুগ্ধ করে দুচোখ। চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটিপ ইউনিয়নের খাড়াগোদা বাজার থেকে আমার এবারের গন্তব্য ভুলটিয়া গ্রামে। ধানের জন্য বিখ্যাত ভুলটিয়া গ্রামটি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি গ্রাম। প্রকৃতির সৌন্দর্য প্রতিটি মানুষই উপভোগ করতে চায়। প্রকৃতির ঐশ্বর্য আমাদের মন মুগ্ধ করে। বিধাতা প্রকৃতিকে হাজারো সৌন্দর্য দিয়েছে, যা দেখলে আমাদের দুচোখ ভরে যায়। প্রকৃতির এই সবুজ সমারোহ মনকে বারবার টেনে নিয়ে যায় প্রকৃতির সৌন্দর্যের মাঝে। সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর আমাদের এই চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা যেন প্রকৃতির ঐশ্বর্যের রাজধানী। স্রষ্টার অপরূপ সৃষ্টি আমাদের চুয়াডাঙ্গার প্রকৃতি। প্রকৃতির ঐশ্বর্য অপরূপ নীলাভূমি আমাদের চুয়াডাঙ্গা জেলা। হেমন্তে পাকে ধান, আসে নবান্নের উৎসব। ঘাসের উপর জমে ওঠা ছোট ছোট শিশির বিন্দু। বাংলা বর্ষপঞ্জিতে হেমন্তের ব্যাপ্তিকাল কার্তিক ও অগ্রহায়ণ। হেমন্ত শরতের বিলম্বিত রূপ। হেমন্তে শরতের মতো নেই কোনো প্রাচুর্য, আছে সুদূর ব্যাপ্তি, এক বৈরাগের বিষণ্ণতা। রূপসী হেমন্ত ধূসর কুয়াশায় নয়ন ঢেকে ফসল ফলানোয় নিসঙ্গ সাধনায় থাকে নিমগ্ন। ক্ষেত খামারে ভরপুর সোনার ধান ঘরে তোলা হয়। চারিদিকে অন্তহীন কর্মব্যস্ততা, ঘরে ঘরে চলে নবান্নের উৎসব। প্রাচুর্যময়ী হেমন্তের সৌন্দর্যের জৌলুস কম। তারপরও অগ্রহায়ণে চুয়াডাঙ্গার প্রকৃতি এই সৌন্দর্য ঋতুরাজের থেকে কম কিসে।